আসসালামু আলাইকুম। তো আজকে টুডে ভিডিওতে আমি পাই নেটওয়ার্ক রিলেটেড কিছু কথা বলতে চলেছি। পাই নেটওয়ার্কিং লকিং পিরিয়ড সমস্যা এবং পাই নেটওয়ার্কের যাদের মাইগ্রেশন হয়েছে এবং লকআপ পিরিয়ডে ছিল, তো তাদের মুভ টু লকআপ করতে যেয়ে অনেকে ভুলবশত একটি কাজ আপনারা অনেকে করে ফেলেছেন। আমার কাছে বেশ কয়েকটি ইনবক্স মেসেজ এসেছে। বেশ কয়েকজন আমাকে জানাচ্ছে যে আমাদের আনলক টোকেনগুলো আমাদের পুনরায় আবারও 3 ইয়ার্সের জন্য লক হয়ে গেছে। তো সেটা কিভাবে হলো দেখুন, যেমন এখানে আমি যদি লকআপে ক্লিক করি তাহলে এখানে আমার 2300 কয়েন লকআপ আছে 27 সাল পর্যন্ত। আর এখানে অ্যাভেলেবেলে যদি দেখেন 293টি ব্যালেন্স, এবং এই 293টি কিন্তু আমার কোনো না কোনো দিন মুভ হয়েছে। তো লকআপে এখানে যখন টাইম পিরিয়ডটা শেষ হয় এখান থেকে মুভ করতে হয়। তো সেই মুভটা করতে যেয়ে 3 ইয়ার্সের লকআপ কীভাবে হয়েছে সেটা নিয়ে কথা বলবে এই ভিডিওতে। তাছাড়া বন্ধুরা, পাই নেটওয়ার্কের কেওয়াইসি রিলেটেড সেকেন্ড মাইগ্রেশন রিলেটেড কিছু আপডেট আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি, এবং পাই নেটওয়ার্কের বর্তমান টুডে প্রাইসও আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চলেছি। তাই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা পাইনর আছেন আপনাদের জন্য। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক করে, এবং আমাদের ক্রিপ্টো আপডেট বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের হেল্প করবেন। এবং আমাদের টেকসাদান টেলিগ্রামটি ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন। আমাদের টেলিগ্রামের ছোটো ছোটো আপডেটগুলো সবার আগেই মেনশন করা হয়, সেই আপডেটগুলো সবার আগে পেতে টেলিগ্রামটি জয়েন করে রাখবেন। তো সর্বপ্রথম আমি পাই ব্রাউজারে পাই ওয়ালেটটা ওপেন করে নিলাম, এবং এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স দেখতে পাচ্ছেন 293, এবং আমার লকআপে কিছু ব্যালেন্স আছে, টোটাল 2600 ব্যালেন্স। এখন বন্ধুরা, যখন আপনার লকআপ পিরিয়ড শেষ হয় এই লকআপ অপশানে ক্লিক করলে আমার যেমন এখনও এটা 27 সাল পর্যন্ত লকআপ দেখাচ্ছে, তো যাদের এই লকআপ পিরিয়ড শেষ হয়ে গেছে তখন কিন্তু এখানে দুটি অপশান দেখায়। এই মোটামুটি একটি অপশান দেখায় মুভ বলে একটি অপশান দেখায়। সেই মুভ অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসে, দেখতে পাচ্ছেন। এরকম একটি ইন্টারফেস চলে আসে, বলছে রিলক উইথ সেম সেটিং, আর নিচে দেখুন মুভ টু অ্যাভেলেবেল ব্যালেন্স। তো ভুলটা এখানেই করছে, আমাকে অনেকে মেসেজ করছে, বলছে আমার এই অ্যাভেলেবেল ব্যালেন্সগুলো আমার আগস্ট মাসে আসার কথা ছিল, জুন মাসে বা জুলাই মাসে আমার এটা অ্যাভেলেবেল হওয়ার কথা ছিল। দেখুন, আপনার যখন অ্যাভেলেবেল হওয়ার টাইম ছিল তখন কিন্তু অলরেডি অ্যাভেলেবেল হওয়ার জন্য এই লকআপের ভিতরে একটি এক চিহ্ন টাইপের একটি নোটিফিকেশন টাইপের কিন্তু এসেছিল, মানে আপনাকে ওটা ক্লেম করে নিতে বলছে যে আপনার লকআপ পিরিয়ড শেষ হয়ে গেছে, আপনার এই ব্যালেন্সগুলো নির্দিষ্ট ব্যালেন্সগুলো আপনি মুভ করে নিন। তো তখন এই লকআপ অপশানে যেয়ে এখানে মুভ অপশানে ক্লিক করলে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস কিন্তু অনেকে শো করছে, আবার এরকম ইন্টারফেস কিন্তু নাও শো করতে পারে, এক একজনের ভিন্ন অপশান কিন্তু শো করছে। তো এখানে আমার যেমন বাকি ব্যালেন্সগুলো 3 ইয়ার্সের জন্য লকআপ করা আছে, আর যেটা আমার লকআপ পিরিয়ড শেষ হয়েছে সেটা মুভ করার জন্য এরকম অপশান দিয়েছে রিলক উইথ সেম সেটিং। তো আপনি যদি উপরে ক্লিক করেন তাহলে আপনার যে কয়েনগুলো এখন আজকের ডেটে অ্যাভেলেবেল আসার কথা সেটা যদি আপনি রিলক উইথ সেম সেটিংয়ে ক্লিক করেন তাহলে এটা কিন্তু আপনার ওই সেম লক 3 ইয়ার্সের, আপনার যে বাকি কয়েনগুলো আপনি 3 ইয়ার্সের জন্য লক করেছেন এই কয়েনগুলোও কিন্তু 3 ইয়ার্সের জন্য লক হয়ে যাবে। তো এই ভুলটা কিন্তু অনেকে করেছে, আমাকে মেসেজ করছে। আমি ভালো করে স্টাডি করে দেখলাম যে এই ঘটনাটা কিন্তু ঘটেছে, এবং আপনার করা উচিত কি, এই মুভ টু অ্যাভেলেবেল ব্যালেন্স এই নিচেরটা না পড়ে আপনারা অনেকে ক্লিক করে দেন। তো এই মুভ টু অ্যাভেলেবেল ব্যালেন্সে ক্লিক করলে আপনার ব্যালেন্সটি সরাসরি এই অ্যাভেলেবেল ব্যালেন্সে কিন্তু চলে আসবে, এই অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে। সেক্ষেত্রে আপনার কিন্তু এটা পুনরায় লক হবে না, যেটা আপনার লকে আছে সেটাই শুধু লকে থাকবে। এখন বন্ধুরা, আমি পাই কেওয়াইসি নিয়ে যদি কথা বলি, রিসেন্টলি পাই নেটওয়ার্ক কিন্তু খুবই দ্রুত কেওয়াইসি করছে, যাদের কেওয়াইসিটি বাকি ছিল আপনারা শুধু খেয়াল রাখবেন এই 3 আইকনে ক্লিক করে আপনাদের মেন নেট চেক লিস্টে সেগুলো আপনার ঠিকঠাক আছে কিনা দেখুন। বর্তমানে কিন্তু তারা এআই কেওয়াইসি সিস্টেম কিন্তু তারা অ্যাভেলেবেল করেছে। তো এখন আপনাদের যদি কেওয়াইসি না হয়ে থাকে, পাই নেটওয়ার্কে কাজ রিসেন্টলি শুরু করে থাকেন, তাহলে আপনারা কন্টিনিউ মাইনিং করতে থাকুন, এবং এখানে এই যে মেননেট চেকলিস্ট, এই চেকলিস্টে এই যে দেখুন মেননেট চেকলিস্ট, এই চেকলিস্টের প্রত্যেকটা স্টেপ আপনারা কমপ্লিট রাখুন, এবং আপনাদের যদি কমপ্লিট থাকে তো আবারও আপনারা চেক করুন। দেখুন, অনেকের কিন্তু 3 নম্বর 4 নম্বর স্টেপগুলো আবারও কিন্তু পুনরায় চেক করতে বলছে, পুনরায় আপনাকে ভেরিফাই করতে বলছে, আপনার ফেস কিটি দিয়ে আপনার এই 3 নম্বর কনফার্ম ইওর পাই ওয়ালেট কনফার্ম করতে বলছে, এবং আপনার
ফেস ভেরিফিকেশনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে চাইছে, সেগুলো কিন্তু বারবার চাইলে আপনাদেরকে কিন্তু বারবার করা দরকার। তো এইগুলো করলে আর অথেন্টিকেট মানে যেটা ইমেল অ্যাড্রেস অ্যাড করা, সেটা আপনার মোবাইল ফোনে অটোমেটিক সামনে চলে আসবে, আপনি কিন্তু ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নিতে পারেন। এবং আপনার এই যে ট্রান্সফার ব্যালেন্স, দ্বিতীয় মাইগ্রেশনের ব্যালেন্সটা কিন্তু খুব শিগগিরই, দ্বিতীয় মাইগ্রেশনে কোনো ডেট ফিক্স কিন্তু তারা অ্যানাউন্স করেনি পাই টিম, তবে খুব শিগগিরই কিন্তু দ্বিতীয় অ্যানাউন্সমেন্ট এবং আমাদের দ্বিতীয় মাইগ্রেশন আমরা কিন্তু দেখতে পাবো। আর বর্তমানে পাই প্রাইস নিয়ে যদি বন্ধুরা কথা বলি, তো আজকে টুডে পাই প্রাইস 0.34 সেন্টের একটু বেশি চলছে, মোটামুটি 34 সাড়ে 34 সেন্ট মতন। এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ডেভেলপ হচ্ছে, বিভিন্ন তাদের ইকোসিস্টেম, বিভিন্ন মানে ম্যাগাজিনাম বা বলতে পারেন বা কন্টেস্ট তারা কিন্তু একের পর এক চালু করছে। এখন যদি আপনারা আজকে টুডে পাই নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনটি ওপেন করেন, তো তাহলে এখানে দেখতে পাবেন তাদের যে পাই ফাউন্ডার সিঙ্গাডিও ফ্যান স্পিকার অ্যাট টোকেন 2049, মানে যেটা বলা হয় যে টোকেন 49 যেটা বলা হয়, সেই সেখানে কিন্তু পার্টিসিপেট করতে চলেছে স্পিকার হিসেবে পাই ফাউন্ডার সিঙ্গাডিও ফ্যান, যেটা সিঙ্গাপুরে হতে চলেছে। সেখানে কিন্তু পাই স্পন্সরশিপ হিসেবে অংশগ্রহণ করবে। সেখানে কিন্তু আমাদের সেদিন খুব বাকি নেই, খুব শিগগিরই এক সপ্তাহের ভিতরে শুরু হতে চলেছে, এবং সেদিন কিন্তু পাই নেটওয়ার্ক থেকে আমাদের একটা ভালো গুড নিউজ কিন্তু আসতে পারে। তো এই ছিল সব মিলিয়ে পাই নেটওয়ার্কের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের ক্রিপ্টো আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।